অতীতের সব রেকর্ড ভেঙে গেছে চলতি 2024-25 অর্থ বছরে। সবশেষে 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 7 মে 2025 পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন $25.27 বিলিয়ন। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে, যার পরিমাণ ছিল $24.77 বিলিয়ন। অর্থাৎ এবার অতীতকে পেছনে ফেলে নতুন এক মাইল ফলক স্পর্শ করলো প্রবাসীরা। একটা কথা আমরা প্রায়ই বলি, প্রবাসীরা দেশের অর্থনীতির রক্ত সঞ্চালন। আর এই কথার প্রমাণ পাওয়া যায় যখন তাদের পাঠানো টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রাণ ফিরে আসে। বিশেষ করে অর্থনৈতিক টানাপোড়েনের সময় এই রেমিটেন্স হয়ে ওঠে দেশের জন্য এক রক্ষা কবচ। চলতি অর্থ বছরের জুলাই 2023 থেকে শুরু করে 7 মে 2025 পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $25.27 বিলিয়ন। তবে শুধু এই মে মাসের প্রথম 7 দিনে এসেছে $735 মিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় এটা 22.3% বেশি। সে সময় এসেছিল $601 মিলিয়ন। এর মধ্যে মার্চ মাসে হয়েছে আরেকটি রেকর্ড। দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এপ্রিলে, $329,56,30,000 মার্কিন ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ এসেছে তার পরের মাসে এপ্রিলেই, $275,19,40,000। তবে একটা প্রশ্ন জাগতে পারে, এই বিশাল অঙ্কের টাকা আসছে কোথা থেকে? সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এপ্রিলে দেশটি থেকে এসেছে $49,14,20,000। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে এসেছে $37,21,70,000। তবে এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে শীর্ষ অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এপ্রিল মাসে তারা পাঠিয়েছে $33,07,40,000, যা তাদের তৃতীয় অবস্থানে নামিয়ে এনেছে। শুধু সৌদি আরব, আমিরাত আর আমেরিকা নয়, অন্যান্য দেশ থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ। যুক্তরাজ্য থেকে এসেছে প্রায় $29,41,00,000। মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকেও এসেছে কোটি কোটি ডলার। এই দেশগুলো ছাড়াও বাহরাইন, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, গ্রিস, জর্ডান, মালদ্বীপ, স্পেন, মরিশাস, ব্রুনাই, জাপান, পর্তুগাল, ইরাক, লেবানন, পোল্যান্ড, সুইডেন এবং ফিনল্যান্ড সহ সব দেশ মিলিয়ে এসেছে কয়েক কোটি ডলারের রেমিটেন্স। সব মিলিয়ে অন্যান্য ছোট বড় দেশ থেকে এসেছে প্রায় $4,21,80,000। এই তালিকা প্রমাণ করে দেয় বাংলাদেশিরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন। তারা শুধু নিজেদের পরিবারকেই চালাচ্ছেন না, বরং গোটা দেশের অর্থনীতিকেই বাঁচিয়ে রেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার ফলেই এই সফলতা এসেছে। হুন্ডির মতো অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা কমেছে। তেমনি ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর আধুনিকীকরণ ও বড় ভূমিকা রেখেছে। এই বিশাল অর্জনের পেছনে যে কষ্ট লুকিয়ে আছে তা আমরা অনেক সময় বুঝি না। প্রবাসীরা পরিবার থেকে দূরে নানা প্রতিকূলতায় জীবনযাপন করেও দেশের জন্য রেমিটেন্স পাঠান। ঈদ, পূজা, রোজা, এমনকি নিজেদের আনন্দ উৎসব থেকেও অনেক সময় বঞ্চিত হন তারা, শুধু দেশে টাকা পাঠানোর জন্য। এই রেমিটেন্সের রেকর্ড নতুন করে প্রমাণ করলো বাংলাদেশি প্রবাসীরা দেশের অনেক বড় সম্পদ। তাই রাষ্ট্রের দায়িত্ব এই প্রবাসীদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সহায়তা নিশ্চিত করা। বিদেশে তাদের নিরাপত্তা, অধিকার এবং ন্যায্য মজুরি নিশ্চিত করাই হবে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।